আসসালামু আলাইকুম। আজকে আমার ছেলের ক্লাস পার্টি। আর প্রত্যেক বাচ্চারা বছরে এই দিনটার জন্য মানে ক্লাস পার্টির জন্য অনেক বেশি অপেক্ষা করে। আমার ছেলে তো গতকালকে রাতে একদম ঘুমায় নেই, শুধু বলছিল আম্মু কখন সকাল হবে, কখন সকাল হবে, আমি কখন আমার স্কুলে যাব। তো যাই হোক, তো ফাইনালি সেই দিনটা চলেই আসলো। তো ছেলেকে সকালবেলা উঠিয়ে রেডি টেডি করে তারপরে নিয়ে আসলাম স্কুলে। আর স্কুলে এসে ও তো সবার সাথে খুবই আনন্দ করতেছিল। এই যে ওর স্কুলের টিচাররা, আর মাশাল্লাহ প্রত্যেকটা টিচারকে অনেক বেশি সুন্দর লাগছিল। তো সবাই একসঙ্গে দাঁড়ায় ছবি তুলতেছিল, সবাই ভিডিও নিচ্ছিল, মানে যার যেটা ইচ্ছা সে সেটাই করছিল। এদিক দিয়ে আমার প্রিন্সেসটা এখানে বসে আছে আর ওনাকে একদম ভালো লাগছে না। এই দেখেন, এই ছেলের কথা আর কি বলবো, মানে এটা হচ্ছে আমার রায়ানদের সিনিয়র, মেবি ক্লাস 3-তে পড়ে। ও কি সুন্দর টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে এত নাচানাচি করতেছিল যে বেশিরভাগ গার্জিয়ানরা ওর দিকেই তাকিয়েছিল যে এত সুন্দর নাচতে পারে, আর তাকে কিনা এগুলা পরায় নিয়ে আসছে আজকে স্কুলে। তো যাই হোক, এদিকে যে কাণ্ডটা হলো, আমি হচ্ছে গেটের বাইরে দাঁড়ায় আছি, কারণ আমার মেয়ের নাকি ভিতরে একদম ভালো লাগছে না। ও কান্নাকাটি করতেছিল আর বলছিল যে আমার একদম ভালো লাগছিল না। তো তারপরে ওর বাবাকে আমি ফোন দিয়ে আসতে বললাম, আর তারপরে ওর বাবা এসে ওকে নিয়ে গেল। তো এদিকে আমি আবার ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে সবার নাচানাচি দেখছিলাম। আর এত বাচ্চাদের ভিড়ে আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আমার ছেলে আমার ছেলের মতো ছিল আর আমি আমার মতো ছিলাম। তো যাই হোক, এদিকে কিছু বাচ্চারা হচ্ছে খেলাধুলা করতেছিল, আর এই খেলাধুলা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমিও কিন্তু এই খেলাধুলায় এক সময় করছিলাম। তো যাই হোক, আমার ছেলে যে কোথায় যে খেলাধুলা করতেছে কি করতেছে ওই ভালো জানে, কিন্তু একটু পর পর এসে আমার সাথে দেখা করে যাচ্ছে। ওই দেখেন, এখানে আমার ছেলেকে আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখন ক্লাস পার্টির কেকটা কাটা হবে, আর এই কেক কাটা নিয়ে তো সব বাচ্চারা বেশি এক্সাইটেড যে কখন কেকটা কাটবে। তো তারপরে আমার ছেলে আরও কিছু বাচ্চারা মিলে কেকটা কাটলো। আর কেকটা নাকি আমার ছেলেরা খেয়েছে, মানে অনেক বেশি নাকি মজা ছিল, যদিও কেকটা কোনো গার্জিয়ানই খায় না বা খেতে পারে না। গার্জিয়ানদের জন্য অন্য খাবার ছিল, গার্জিয়ান সবাইকে হচ্ছে একটু একটু করে মিষ্টি মুখ করাইছে, যে ক্লিপটা আমি নিতে ভুলে গিয়েছি। আর তারপরে সবাই ভিতরে চলে গেল। এবার ভিতরে গিয়ে সবাই কেক খেলো আর একটু মজা করলো। তারপর আমি বাইরে দাঁড়িয়ে আছি যে সবাই বের হচ্ছে, আমার ছেলেও বের হবে, কিন্তু একের পর এক বের হচ্ছে, কিন্তু আমার ছেলে আর বের হচ্ছে না। তো তারপরে আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে দেখি ও কখন বের হয়। তো তারপরে প্রায় 15 মিনিট হয়ে গেল, দেখি যে সবাই বের হচ্ছে, আমার ছেলে তো বের হচ্ছে না। তো যাই হোক, এটা বিষয় বড় বিষয় না। বিষয়টা হলো, দেখেন বাঙালিরা আসলে যেটা একদম ফ্রি পায় সেটা কেন ছাড়বে, তাই না? প্রত্যেকটা গার্জিয়ান বেলুন নেওয়ার জন্য পারাপারি করছিল, বলছিল আমি আমার বাচ্চার জন্য নিব, আমি আমার বাচ্চার জন্য নিব। আমিও কিন্তু নিয়েছিলাম। তো আর এদিকে এই পিচ্চিটা আবার তার কি গিফট পেয়েছে, সবাইকে একটা করে গিফট দেওয়া হয়েছে। এই গিফটটা দেখার জন্য ও অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিল। আর তখনই খোলা শুরু করতেছিল, আর যখনই কিনা দেখলো ভিতরে একটা গিফট আছে বক্সের মতো, কি যে খুশি হলো ওরা। আসলে গিফট পেতে কার না ভালো লাগে, প্রত্যেকটা বাচ্চারই গিফট পেতে অনেক বেশি ভালো লাগে। তো গিফট পেয়ে তারা খুব এনজয় করতেছিল, আমি সেটা দেখছিলাম। এদিকে রায়ানের বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, তো ওকে বলছিলাম রায়ান কোথায়, সেও এমনভাবে বলল যে আমি জানি না। এর মধ্যে দেখি রায়ান বের হয়ে গেল। তো সবার লাস্টে মনে হয় ওই বের হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো বললাম যে বাবা চলো তাহলে আমরা এবার বাসায় যাই, আমার ভিডিও শেষ, আমার ছেলের পার্টিও শেষ। তো কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। আর আমার হারিয়ে যাওয়া ছেলেটাকে যে খুঁজে পেয়েছি, এটাই অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন পার্টি শেষ করে বাসায় চলে যাব। আল্লাহ হাফেজ।